আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি 41 বিসিএস এ কম্পিউটার অংশ থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর এবং ব্যাখ্যা নিয়ে। তো টোটাল আমি একটু আগে সামারি দিয়ে দিই। 41 বিসিএস এ টোটাল প্রশ্ন এসেছিল 16টি কম্পিউটার থেকে। নর্মালি আমরা জানি বিসিএস সিলেবাস অনুযায়ী কম্পিউটারে নাম্বার থাকে 15 নাম্বার, কিন্তু 41 বিসিএস এ 16টি প্রশ্ন ছিল। এর আগে একটি বিসিএস পরীক্ষায় একটু আমরা দেখেছিলাম 43 বিসিএস, টোটাল 19টি প্রশ্ন ছিল। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিওটি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সলভ করে দিব। সো প্রথম প্রশ্নটি ছিল যে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক, তার নাম কি? মানে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র সকল ইনপুট লজিক, তার নাম কি? প্রশ্নটা একটু আমার মনে হচ্ছে ভুল আছে। এটা যখন সকল ইনপুট লজিক একটা মান দেওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আহ, দেখে দিচ্ছি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যদি 0 থাকে, সব 0 থাকে, আউটপুট লজিক 1 হবে। তাহলে এখানে প্রশ্নটা এরকম হবে যে ইলেকট্রনিক লজিক গেটের ইনপুট লজিক 0 শুধুমাত্র সকল লজিক, সকল ইনপুট লজিক 0, 1, সরি 1, সকল ইনপুট লজিক যদি 1 হয় তাহলে আউটপুট লজিক 0 হবে, এরকম প্রশ্ন হবে এটি। এখানে একটা 1 হবে, এই অংশটাতে লজিক 1 হবে। সো এটা যদি আমরা সলভ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যদি 0 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 0 হয় আউটপুট হবে 1। মানে যদি কোনো 0 থাকে তাহলে আউটপুটও 0 1 হবে। ইনপুটে এ অথবা বি যে কোনো একটি 0 হলেই ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1 হয়। আর দুইটি যদি 1 হয় সেক্ষেত্রে আউটপুট হবে 0। নেক্সট প্রশ্নটি ছিল নিচের কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ হচ্ছে 10 থেকে 100 মিটার। আর এখানে স্পেলিংটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে এটা ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে 10 থেকে 60 মিটার, 60 কিলোমিটার, সরি 60 কিলোমিটার। নিচের কোনটি 100 এর এক কমপ্লিমেন্ট? সঠিক উত্তর হচ্ছে 011। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বাইনারি সংখ্যায় 0 স্থানে 1 এবং 1 স্থানে 0 বসিয়ে, অর্থাৎ সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে সংখ্যাটির 1 এর পরিপূরক পাওয়া যায়। আর টয়েস কমপ্লিমেন্টে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক, মানে টয়েস কমপ্লিমেন্ট পাওয়া যায়। যেমন 100 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 011। RFID বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। স্ক্যানিং অ্যান্টেনা দুইটি কাজ করা থাকে। রেডিও ফ্রিকোয়েন্সি RF মানে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ট্যাগের সাথে যোগাযোগ করে, এবং প্যাসিভ ট্যাগের ক্ষেত্রে ট্যাগ পাওয়ার ট্রান্সমিট করে ওয়্যারলেস পাওয়ার এবং ট্রান্সমিশন টেকনোলজির মাধ্যমে। একটা ট্যাগ যখন স্ক্যানিং অ্যান্টেনার রেঞ্জের মধ্যে আসে তখন ট্যাগটি স্ক্যানিং অ্যান্টেনাতে সর্বক্ষণ পাঠাতে থাকা অ্যাক্টিভেশন সিগন্যাল পেয়ে স্ক্যানারকে কি করে ইউআইডি, তার ইউআইডি পাঠায়। সো RFID হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এরপরে একটি বনিয়াল জেব্রা থেকে একটি ম্যাচ ছিল, নিচের কোন যুক্তিটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে এ প্লাস বি বার সমান, হোল বার সমান এ বার প্লাস বি বার। তো আমরা যদি এটা একটু ব্যাখ্যা দেখি সঠিক হওয়ার কারণ কি। আমরা জানি এ বি সি হোল বার সমান হচ্ছে এ ডট এ বার ডট বি বার ডট সি বার। আর যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে এভাবে হয়। আর এ বি সি যদি গুণের ক্ষেত্রে হয় তাহলে দুইটাকে আলাদা ভেঙে ভেঙে লেখা যায়। আবার দুইটা যোগ থাকলে সেটাকে কিভাবে লেখা যায়? এ প্লাস বি,
বার, এই তিনটাই সঠিকভাবে লেখা যায়। শুধুমাত্র অপশানে যেটা দেওয়া ছিল খ নাম্বার, এ বার প্লাস বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এ প্লাস বি বার সমান এ বার প্লাস বি বার, এটি ভুল। কারণ হচ্ছে এখানে যদি যোগ থাকে তাহলে এটা হবে গুণ। সো এই যুক্তিতে এটি ভুল, বাকিগুলো সঠিক। অ্যাপাচি এক ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজার, প্রোটোকল অপশন দেওয়া ছিল। তাহলে এখানে সঠিক হচ্ছে অ্যাপাচি হচ্ছে একটি ওয়েব সার্ভার। অ্যাপাচি সম্পর্কে আমরা যদি একটু জানি, ওয়েব সার্ভার বলতে কি বোঝায়? ওয়েব সার্ভার বলতে বিশেষ ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে বোঝায় যার সাহায্যে ওই সার্ভারের রক্ষিত কোনো উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এখানে অ্যাপাচি এক ধরনের ওয়েব সার্ভার। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? অবকাঠামোগত, প্ল্যাটফর্ম ভিত্তিক, সফটওয়্যার, উপরের সবগুলো। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। তাহলে অবকাঠামো সেবা বলতে কি বোঝায়? অবকাঠামো সব বলতে বোঝায় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS, এটা একটি সার্ভিস মডেল। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক বলতে বোঝায় প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ফাস, PaaS। তারপর হচ্ছে সফটওয়্যার সেবা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস, এটা হচ্ছে SaaS। তাহলে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল হচ্ছে তিনটি। ক্লাউড কম্পিউটিং তিন ধরনের সেবা দিয়ে থাকে, একটা হচ্ছে অবকাঠামো, একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক, আরেকটা হচ্ছে সফটওয়্যার সেবা ভিত্তিক। তাহলে এখানে সবগুলোই সঠিক। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি কি? স্টার টপোলজিতে প্রত্যেকটি নোডে কম্পিউটার, প্রিন্টার এবং অন্যান্য ডিভাইস একটি হাব বা সুইচের মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। যুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে এক ধরনের একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে এবং ডাটা আদান প্রদান করা থাকে। আর আমরা যদি বাকিগুলো একটু দেখি, বাস কি? বাস হচ্ছে বাস নেটওয়ার্কের সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। দুই প্রান্তে দুইটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায় এবং অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেতটি গ্রহণ করে। তারপর দেওয়া ছিল বিং, এটা বিং হবে না, এটা হবে রিং। রিং টপোলজি। রিং কি? রিং টপোলজি হচ্ছে কম্পিউটারগুলোর নোড কম্পিউটারের যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে। এর মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। তারপর হচ্ছে নেটওয়ার্কে কোনো কম্পিউটার ডেটা বা তথ্য সংকেত পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে। এভাবেই তাদের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে কি না থাকে? অপারেটিং সিস্টেম। এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমরা। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি অপারেটিং সিস্টেম না থাকে। এটা অনেকটা শূন্যস্থান পূরণের মতো প্রশ্ন। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? ওরাকল, ম্যাকেফি, নর্টন, কাসপারস্কাই। এখানে ওরাকল হচ্ছে একটি ডাটাবেস কোম্পানির নাম, সবচেয়ে বড় ডাটাবেস কোম্পানির নাম। সো আর বাকিগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস। আরও কিছু অ্যান্টিভাইরাস যদি আমরা জানার চেষ্টা করি, যেমন এবিজি আছে, নর্টন আছে। নর্টন তো এখানে অপশানে দেওয়া আছে। আর ওরাকলটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যে কম্পিউটার ভাষার সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে মেশিন লার্নিং, মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় 0 এবং 1 এই দুইটি বাইনারি অঙ্ক অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা যায়। যেমন অপরদিকে জাভা, সি, পাইথন এই তিনটি হলো তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা। এপিআই মানে কি? এপিআই এর পুনরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সঠিক উত্তর হচ্ছে এখানে 3 নাম্বারটা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস।
মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার। আইআইএস এর পুনরূপ কি? ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এটি মাইক্রোসফটের একটি এক্সটেনশনসিবল ওয়েব সার্ভার সফটওয়্যার। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? এখানে আমরা 2 নম্বর যে প্রশ্নটি দেখেছিলাম, ব্লুটুথ নিয়েছিল, সবচেয়ে কম দূরত্ব কাজ করে কোনটি? সেম প্রশ্নটি, উত্তরটা ভিন্ন, কিন্তু ব্লুটুথ নিয়ে আবার একটি প্রশ্ন। তো এটা সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 100 মিটার। ব্লুটুথ হচ্ছে তারবিহীন একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যার স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। এই দূরত্ব সাধারণত 10 থেকে 100 মিটার হয়ে থাকে। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তাকে নাম কি বলা হয়? সেটি হচ্ছে কিউই। তো আমরা যদি এখানে একটু বলি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এখানে যে অপশনগুলো দেওয়া ছিল, প্রথমটা ছিল অ্যারে। অ্যারেটা কি? নির্দিষ্ট সংখ্যক একই ধরনের তথ্য নির্দেশনাকে অ্যারে বলা হয়। যেমন অ্যারে এক ধরনের উপাত্ত সংগঠনকে বোঝায় যেগুলো কতগুলো উপাদানের একটি গ্রুপ, যা একটি নামের সাহায্যে নির্দেশ করা হয় এবং উপাদানগুলোকে ইন্ডেক্সের সাহায্যে অ্যাক্সেস করা হয়। এরপরে ছিল লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট হচ্ছে ডাটা সেট স্টোর করার জন্য অ্যারের মতো আরেকটি ডাটা স্ট্রাকচার। এটি স্ট্রাকচার অনুযায়ী ডাটা স্টোর করে এবং রান টাইমে নতুন স্পেসের দরকার হলে অটোমেটিক্যালি তা তৈরি করে নিতে পারে। এটি হচ্ছে ডাইনামিক একটি স্ট্রাকচার। এটি অ্যারের মতোই, তবে অ্যারেতে আমাদের কতটুকু মেমোরি দরকার প্রথমে বলে দিতে হয়, কিন্তু লিঙ্ক লিস্টে প্রয়োজন অনুযায়ী মেমোরি বাড়ানো বা কমিয়ে নেওয়া যায়। আরও দুটি সুবিধা হচ্ছে লিঙ্ক লিস্টে মাঝখান থেকে যে কোনো আইটেম রিমুভ করা যায় এবং মাঝখানে নতুন আইটেম সংযুক্ত করা যায়। আর ইনিশিয়ালি কোনো সাইজ ডিক্লারেশন করে দেওয়া লাগে না, কিন্তু অ্যারেতে লাগে। এরপরে ছিল স্ট্যাক। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে যখন নতুন কোনো ডাটা দেওয়া হবে তখন সেটি স্ট্যাকে সবার উপরে গিয়ে জমা হবে। আবার স্ট্যাকে প্রসেসিং চলবে সবচেয়ে উপরে ডাটা দিয়ে, অর্থাৎ স্ট্যাক সবার শেষে যেটা আছে তার কাজ হচ্ছে সবার আগে। মানে একটা স্ট্যাকে আপনি যে কাজটা সবার শেষে দিবেন, যে ডাটাটা, তার কাজ হবে সবার আগে। এটা লিফো সিস্টেমে কাজ করে। লিফো কি? লাস্ট ইন ফার্স্ট আউট। এরপরে আছে কিউই। কিউই কি? কিউ এর বাংলা অর্থ হচ্ছে লাইনে দাঁড়ানো। কিউ এর ডাটা প্রথমে প্রবেশ করবে এবং সেই ডাটা দিয়ে প্রথমে আসবে তা প্রথমে যাবে। একে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে প্রথমে আসবে সে প্রথমে যাবে, এরকম। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিউই। স্টিভ চেইন ও চাড হার্নির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে এখানে জাভেদ করিম। জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত যে 3 জনের হাত ধরে ইউটিউবে যাত্রা শুরু হয়েছে, তাদের মধ্যে তিনি একজন। 2005 সালে তার এই 2 সহকারী সহ জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট ইউটিউব তৈরি করেন। তারা 2005 সালে শুরুর দিকে 3 জনেই পেপ্যাল ত্যাগ করেন এবং তারা অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপ্যালে কর্মরত অবস্থায় তারা 3 জনই ইউটিউব তৈরির পরিকল্পনা করেন এবং ওই বছরই তারা আনুষ্ঠানিকভাবে www.youtube.com নামে একটি ডোমেইন নিবন্ধন করেন। ডোমেইনটির নাম নিবন্ধনের পর 3 তরুণ প্রকৌশলী শুরু করেন সাইট ডিজাইনের কাজ। করিম বলেন তিনি প্রথম তাদের কাছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের ধারণাটা তুলে ধরেন এবং ইউটিউব তারই চিন্তার ফসল। তবে এর পেছনে হার্লি ও চেনের আর্থিক অবদানও কম ছিল না। একই বছরের 23 এপ্রিলে জাভেদ করিম মি অ্যাট জু নামক প্রথম ভিডিও আপলোড করেন। সেখানে সান দিয়েগো পার্কে তাকে হাতিশালায় দাঁড়ানো অবস্থায় দেখা যায়। সেই ভিডিওতে প্রথম ভিডিও ছিল জাভেদ করিমের মি অ্যাট জু। এই ছিল টোটাল কম্পিউটার অংশ থেকে আমাদের 16টি প্রশ্ন। আমরা পরবর্তী ভিডিওতে
40 বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।